বাদশার নির্ধারিত চেয়ার থাকে, হাকিমর নির্ধারিত চেয়ার থাকে, উকিল ম্যাজিস্ট্রেটের আপনার কি বলে নির্ধারিত স্থান, নির্ধারিত জায়গা, নির্ধারিত অফিস, নির্ধারিত সব কিছু থাকে। আল্লাহর ঘর মসজিদও মানুষ যখন আল্লাহর বন্দেগীর জন্য যায়, সঙ্গে সঙ্গে গণতন্ত্র অধিকার কেউর কোনো নির্দিষ্ট স্থান এখানের মধ্যে আর নাই। যদি এখন নির্ধারিতভাবে একজনে ইমাম সাবর আশেপাশে বা পিছে মুসল্লা রাখি দে যে প্রত্যেক দিন তাই অনুকে খাড়া হইতা, ইসলামে অধিকার দে না, দিছে না, দিতও নাই। যখন যাইবা যেখানো জায়গা আছে, ফাঁক আছে, সুযোগ আছে, ওখানেও তোমার খাড়া হওয়া। এটা হইয়া থাকলো একমাত্র ইসলামের দেওয়া অধিকার, গণতন্ত্র। ভারতবর্ষ গণতন্ত্র দেশ, বাংলা পাকিস্তান গণতন্ত্র দেশ, কিন্তু আপনার জাতির মধ্যে ভিন্ন জাতি ধার্মিকের মধ্যে গণতন্ত্র তালাশ করি পূর্ণরূপে পাওয়া যায় না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এক ধর্ম অবলম্বীরে গণতন্ত্র দিছে, যে ধর্মর নাম হইয়া থাকলো ইসলাম। মুসলমানরে এক জায়গাত আল্লাহ অধিকার গণতন্ত্র দিছে, সেটা হইয়া থাকলো মসজিদ নমাজের জামাত। যেহেতু বিষয় আমার নির্ধারণ করে দেওয়া হয়েছে নামাজ এবং আপনার ইমাম মসজিদ, তিনটার দিকে দৃষ্টিপাত করতে সময়ের দরকার আছে। এই পরিমাণ সময়ও আমার তো নাই। আল্লাহ যেটুকু সুযোগ তৌফিক দিবা সেটা আপনার সামনে আলোচনার চেষ্টা নিয়ে যায়। প্রথমই তো আমরা নমাজের দিকে আরম্ভ করি। পাক পরওয়ারদিগারে আলমে অগণিত মানুষ বানাইছে, সব মানুষ জন্মসূত্রে সম্মানী, হোক জাতি ধর্ম নির্বিশেষে, জৈন বুদ্ধ খ্রিস্টান মজুসি যে কোনো ধর্মের মানুষ হোক, মানুষ হইলেই তার একটা সম্মান আছে, মানুষ হইলে তার সম্মান আছে। জন্তু যত বালা দামি হোক, জন্তুর তাকে লক্ষ কোটি গুণ দামি হইয়া থাকলো, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মূল্যটা সবচাইতে বেশি। মানুষের মধ্যে আবার ক্যাটাগরি আছে, সব মানুষের সম্মান সমান নয়। পাক পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির মধ্যে যারা বিশ্বাসী, ইমানদার, নমাজি, মুসল্লি, মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সব মানুষের মধ্যে তাদের সম্মানটা আলাদা করিয়ে দিছে। কোরআনে কারীম আল্লাহ জানাই দেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। সম্মান আল্লাহর জন্য, সম্মান স্রষ্টার জন্য, সম্মান রাসূলদের জন্য, আল্লাহর প্রেরিত দূতদের জন্য, সম্মান প্রকৃত মুমিন মুসলমান মুমিনদের ইমান বিশ্বাসীদের জন্য। দেখা গেল মানুষ জাতি সম্মানী, তার মাঝে সেরা সম্মানী যারা মুমিন মুসলমান, এরা সব দিক দিয়ে থাকলো সম্মানী। সম্মানীর সম্মান রক্ষা করা হইয়া থাকলো কি আপনার নিজের দায়িত্ব। গাড়িয়ে ঘোড়ায় লেখা থাকে আপনার ব্যবহারে, আপনার পরিচয়ে, আবার লেখা থাকে নিজ নিজ মাল, নিজ নিজ সম্পদ নিজ দায়িত্বে রাখবেন, অন্যতায় দোষারোপ করতে পারবেন না। আল্লাহর দেওয়া সম্মান মুমিনের, আল্লাহর দাতে মুমিনদের সম্মান দিছেন, তোমার আমার সম্মান রক্ষার অধিকার হোক হইয়া থাকলো আমরা। আল্লাহর যাতে সম্মান দিছেন, জামাইয়ের সম্মান আছে। বিয়া বাড়ি গিয়া যদি বর আপনার বিবাহের আসরও বইয়া গান গাওয়া আরম্ভ করে, জামাইয়ের বদনাম হইব না, লগে যা বরযাত্রী গেছেন সারা রইব। বিয়া করতে পাত্র গেছে, শ্বশুর বাড়ি বিবাহর আসনও বইছে, বইয়া যদি এখন দাম দে পাত্রয় বরে আপনার কুমন্তব্য আরম্ভ করে, অশ্লীলতা আরম্ভ করে, গান বাজনা করে, তাহলে খালি বরর বেইজ্জতি হইব না, বরযাত্রী সহ সারা রইব। সারার বরর বাবা মা আত্মীয় স্বজন ঘনিষ্ঠজন, বরের সাথে বরযাত্রী সবর বদনাম না সুনাম। বরের সঙ্গে বরযাত্রী গেছে, বরের আত্মীয় স্বজন বাড়ির মধ্যে বেশিরভাগ রয়েছে। একজন বরর যদি ব্যতিক্রমী খামে, তার আত্মীয় স্বজন, তার সঙ্গী সাথী সারার বদনাম হয়। আল্লাহর যাতে আমাদের এই জমিনও বর বানাইয়া ফাটাইছে, মুমিন বানাইয়া। এক মুমিনে ব্যতিক্রমী খাম করলে গোটা জাতির আপনার বদনাম হয়। নমাজ পড়ে না এগিয়ে গাইল খাইন সারায়, ইমামর ইয়ত কুণ্টায় গিয়ে আস্তা হামসায়ের মাঝে একটাই কুণ্টায়, একজনে কুণ্টাকুণ্টি করে আপনার পুরা হামসায়াবাসীর উপরে বদনাম যায়, পুরা হামসায়ার উপরে। হামসায়া তাকে যখন নেট দুনিয়াত মাতিকান বারোই যায়, তখন আপনার গোটা বিশ্ববাসীর কাছে বদনামটা যায়। এক ব্যক্তি ইমামরে কুণ্ঠা মারলো, আর আপনার গোটা জাতির আপনার বদনাম অন্যান্য জাতির কাছে বিশ্ববাজারও ছড়াইয়া পড়লো। দেহলালা পাতার খান্দির মৌলানা সালে আহমদ সাহেব সমাজ উন্নয়নের জন্য মসজিদের লাগি কালেকশন খুঁজিলাম।
আপনার এক ভদ্রলোককে বাদ হোক বা লোক একটা কথা করছে, মানে কুতর্ক করছে। আপনার ইয়ত রয়েছে নি, এটা করিমগঞ্জ সীমিত রয়েছে না, গোটা বাংলাভাষীর নেটওয়ার্কের মাঝে এই বদনামটা গেছে, জাতির গেছে, গোটা জাতির বদনাম। আপনার কি বলে সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, লন্ডন, আমেরিকা, জাপান, রাশিয়া, যা দেশগুলার মাঝে বাঙালি মুসলমান আছে, বাংলা ভাষাগুলা বুঝে, এই আপনার মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে গোটা বিশ্বর মাঝে এই বদনামটা জাতির গেছে। মুসলমান হইয়া তাহলে ইজ্জতি জাত, নিজের সম্মান নিজে রক্ষা করতে হয়, নিজের সম্পদ নিজে রক্ষা করতে হয়। আল্লাহর বন্দা একজনের ব্যতিক্রমী খামে, পাত্রর ব্যতিক্রমী খামে যেমন তার সর্বপক্ষ বেইজ্জত হইল, এক মুসলমানের ব্যতিক্রমী খামে গোটা সমাজ জাতির কাছে উপদস্থ হইয়া থাকে। এর কারণে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কোনো কাম করতে হইলে, মারতে হইলে, ব্যবহার করতে হইলে আগে আপনার চিন্তা করা, এখানে কতখান হইব খান চিন্তা করা, এর বাদে খামিটা করা। যদি বোঝা যায় খামে শোনা মানব করো, যদি বোঝা যায় আপনার চিন্তায় ভাবনায় এই খামে আমার জাতির সবর বদনাম আইব, এটা আপনার বর্জন করো। যাও আমি ফাতারে যাওয়ার উদ্দেশ্য নাই, মূল জায়গার মধ্যে ইয়া পৌঁছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মুমিনের সম্মান রক্ষা করতে চায়। যে মানুষ সোফা থাকে, সুন্দর কথা করে, রুটিনে কাম করে, এর দুনিয়ার কেউ ঘৃণা করে। যে মানুষে তার মালিকর বা তার বাবার মার রুটিনটারে মানে, আদেশ নিষেধ মানে, সাফ সফা থাকে, বালা কথা মুগ্ধি করে, এরে দুনিয়ার কোনো মানুষে আরি ফরি ফাড়া প্রতিবেশী দেশ জাতি সমাজ কেউ তারে ঘৃণাই গুণ না। এজন্য আমার আল্লাহ প্রথমই তো মুমিনরে ইমানের মেডিসিন দিয়াই নমাজের মেডিসিন দিয়া দিছে। আরে নমাজ যদি কোনো মানুষে আদায় করে ফয়লা হে আপনার পাক পবিত্র সাফ হইয়া থাকে। 2 নম্বর তার মুখে দিয়ে অশ্লীল কথা হয় না। 3 নম্বরে আপনার হারাম কোনো খামো কিবা হারাম কোনো খাদ্যতে যায় না। 4 নম্বরে হইয়া থাকলো আপনার কি বলে সব সময় সমাজ উন্নয়নের চেষ্টা করে, ক্ষতির চেষ্টা করে না। যে মানুষের মাঝে এই গুণগুলাই যায় ফরিস্তায় আর সে কোনো ব্যবধান থাকে না। এর কারণে আল্লাহর যাতে মুমিনরে প্রথম মেডিসিন দিছেন কিওর বলে নমাজর, পয়লা মেডিসিন নমাজর। নমাজ কোরআন শরীফের মধ্যে নাই, কিছু সংখ্যক ওয়াজ ব্যতিক্রমী। বাংলাদেশের কোনো এক হুজুরে ওয়াজ করি হইতরা হ্যাঁ কোরআন শরীফ নমাজের কথা নাই, কোরআন শরীফ রোজার কথা নাই, ইটা ওয়াজের দরকার আছে। নমাজ ভাষাটা ফার্সি, রোজা ভাষাটা ফার্সি। এই দেশ একদিন ফার্সি ওগুলোর অধীনে আসিল, তখন ফার্সিরা সলাৎ কইতা না, নমাজ কইতা তারা নিজের ভাষায়, ঠিক সোম কইতা না, রোজা কইতা তাদের ভাষায়। এখন কোনো ফার্সি ওগুলোর ভাষা, কোনো সংস্কৃত ওগুলোর ভাষা, কোনো উর্দু বা হিন্দি ওগুলোর ভাষা আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন নি না। কোরআন শরীফ কান তো আরবি, দেখা লাগবো নমাজের আরবি কিতাব। আম মানুষরে বেড়া লাগাইবার লাগে আপনি যদি কইন কোরআন শরীফের নমাজের কথা নাই, নমাজ কইয়া কোনো শব্দ আইছে না, রোজা কইয়া কোনো শব্দ আইছে না, আম জনতায় বুঝতো নাই। এর কারণে আলিমর দ্বারস্থ আর দরকার, আলিমে নসিহত দিত হকলে নাই। তাই নমাজের আরবি কোরআন শরীফের মধ্যে তুকাও নমাজের আরবি কোরআনের মধ্যে আসেনি বলে আছে। নমাজের আরবি কি বলে সলাৎ, নমাজ শব্দর আরবি হইল সালাত। যখন কোনো মানুষ হজের মধ্যে যায়, হজ গেলে দেখবাই মামনার কি বলে ইমাম সাহেবে নমাজর সফ বান্ধাইবার লাগি সলাৎ শব্দ ব্যবহার করবা, মুয়াজ্জিনে সফ বান্ধাইবার লাগি সলাৎ শব্দ ব্যবহার করবা। সোজা মাত হইয়া থাকলো নামাজের আরবি হইয়া থাকলো সালাত। আর আরবি এমন একটা ভাবনার আছে, ফর্মুলা আছে, প্রত্যেকটা আরবি শব্দর 2টা অর্থ থাকে। একটা তার শব্দগত একটা অর্থ, আর একটা তার ব্যবহারিত অর্থ। সলাৎ শব্দ হইয়া থাকলো 4টা অর্থ, একটা নয় 2টা নয়, শব্দগত 4টা অর্থ হইয়া থাকলো সালাতুন শব্দর। পয়লা হইয়া থাকলো সলাতর অর্থ হইয়া থাকলো গিয়ে আপনার নামাজ। এক অর্থ পাইছি না তো রাখুকা, মনে মনে রাখুকা ফিরিয়া। 2 নম্বর সলাৎ শব্দর আর এক অর্থ হইল রহমত 2। 3 নম্বর সালাত শব্দর আর এক অর্থ হইয়া থাকলো দুরুদ শরীফ। 4 নম্বর সলাৎ শব্দর আর এক অর্থ হইয়া থাকলো কি দোয়া। যে মানুষে নমাজ পড়ে তার মাঝে এই 4টা অর্থ প্রতিষ্ঠিত হয়ে যায়। নমাজ বললে 4 অর্থ নমাজের উপরে লাগে। আমি পর্যায়ক্রমে আপনারা দেখাই দিতে আসি।
সকল পয়লা হইয়া তাহলে সালাত শব্দের অর্থ নামাজ। কোরআনের দিকে চাও, আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এই জায়গাত সালাতর অর্থ লইছেন মুফাসসিরিনে নমাজ। নমাজ রে আদায় করো, কায়েম করো, পড়ো, আর যাকাত রে আদায় করো। এই আয়াত এই জায়গাত সালাত শব্দের অর্থ মুফাসসিরিনে লইছেন নামাজ। 2 নম্বর ফিরিয়া আবার আমরা আগে দি যাই, কোরআনে করিম এক জায়গাত নাই, প্রায় 82 জায়গার মাঝে সালাত শব্দ দিয়ে নমাজ লওয়া হইছে। 2 নম্বরে আমরা আগে দি যাই, সালাতর অর্থ ইয়াতা হলো দুরূদ শরীফ। কোরআনে করিমের দিকে দেখি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ যাতে ফরমাইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ আর তার ফেরেশতায় নবীজির উপরে সালাত বেজনিন। সালাতর অর্থ কি? আল্লাহ আর নবীয়ে আল্লাহ আর তান ফেরেশতায় দয়াল নবীজির উপরে সালাত ফাটায়। এখন সালাতর অর্থ লইব কি? আল্লাহ দুরূদ পড়েননি না, আল্লাহর পক্ষ দিয়ে আল্লাহর দিকে যদি সালাত শব্দর নিসবত হয় তাহলে তার অর্থ মুফাসসিরিনে রহমত লইন। উলামায়ে কেরাম ডাইনে বাউে আসেন, মাত্র ব্যতিক্রম হইলে সভাপতি আসেন, কোনো মাত নাই। আল্লাহর দিকে সালাত শব্দর নিসবত হইলে অর্থটা তার হইয়া থাকে আপনার রহমত। ফিরিস্তার দিকে যদি নিসবত হইয়া থাকে তাহলে তার অর্থ লইয়া থাকে দুয়া। আর যদি মুমিনের দিকে সালাত শব্দর নিসবত হইয়া থাকে তার অর্থ হয় দুরূদ। পরের আয়াত আল্লাহ সরাসরি নির্দেশ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে বিশ্বাসী বন্ধুগণ তোমরা আমার নবীর উপরে দুরূদ আর সালাম পড়ো। দুরূদ পড়ো, সালাম পড়ো। যার দ্বারা এখন কইবাইন তো সালাত কইছেন না সল্লু কইছেন। আগর শব্দ ইউসল্লু কইছেন, বলে সল্লু হোক আর ইউসল্লু হোক সরফার নহ বুঝা লাগবো। সর নহ আপনার কোরআন শরীফ বুঝতে হইলে কয়েকটা গ্রামার বুঝা লাগে, তার মাঝে একটা সরফ একটা নহ। ইন সরফর কায়দায় সলাত রে আপনার বিতম কি করছে, বলে সলাত শব্দটারে পৃথক পৃথক আপনার শব্দ ব্যবহার করে দিছে। ইউসল্লু শব্দটাও সলাত তাকি বলছে, আর সল্লু শব্দটাও আমার সলাত তাকি বলছে। যার কারণে ইয়া থাকলো মূল শব্দ তার সালাত, আর সালাত 4 শব্দ 4 অর্থ ব্যবহার হইয়া থাকছে। এখন ফিরে আমরা গুড়ার মধ্যে যাই, যে মানুষের নমাজ পড়ে, নমাজ পড়তে হইলে তার সম্মান রক্ষা করতে সকল পয়লা অজু করে। অজু লাগেন না? না, এর আগে রয়েছে গুসল। ফরজ গুসল লইয়া নমাজ আদায় করলে হইব তো না। ফরজ শরীরের আপনার জিসমর উপরে গুসল জরুরি। আপনি অজু করিয়া নমাজ পড়ছেন হইছেন না? তাই আপনার নমাজ পড়তে হইলে সর্বপ্রথম গুসল করা লাগে। ফসল গুসল ফরজ হইলে গুসল আদায় করা লাগে। গুসল করলে মানুষ সুন্দর হয়, সফা হয়, পরিষ্কার হয়, সেরা ছবি বাসে, দেখতে ভালো লাগে। 1 2 নম্বর হইয়া থাকলো খালি গুসলেও হবে না, নমাজ আদায় করতে হইলে মুসল্লির জন্য জরুরি হইয়া থাকলো অজু করি লওয়া। অজু করতে অজুর মাঝে ফরজ কয়টা? 4টা, সুন্নত 14টা। যে মানুষে অজুর 14 সুন্নত 4টা ফরজরে আদায় করিয়া নমাজ আরম্ভ করিয়া থাকে, তার নাকে কানে চৌকে মুখে দাঁতে অঙ্গয় প্রত্যঙ্গয় হাতের নখ টুক যা আছে সব পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া থাকে। একজন মানুষের দাঁত আপনার নোংরা থাকে, দেখতে মাটিতে তারে বুড়া লাগে। তার যদি চোখের মধ্যে কিশোর থাকে, দেখতে তার বাই চাইতে বুড়া লাগে। কানের মধ্যে মলমূত্র থাকে, দেখতে বুড়া লাগে। নাকের মধ্যে মলমূত্র থাকে, দেখতে বুড়া লাগে। হাতের নখ লম্বা লম্বা, তার ভিতরে আবর্জনা, দেখলে মানুষে ঘিন্নায় বুড়া লাগে। যখন মানুষটা আপনার বিশুদ্ধ অজু 14 সুন্নতের সাথে 4 ফরজ আদায় করিয়া বিশুদ্ধ অজু করিয়া তাকে, যত আপনার পুরাতন পোশাক গায়ের মধ্যে থাকুক, চেহারার দিকে চাইলে জলমল করে ভালো লাগে। যে মানুষ সোফা বেশ, তার প্রতি মানুষ মায়া বেশ। সাফ সফাইয়ে মানুষের দিল বালা করে, মায়া বাড়ায়। আর নোংরায় আবর্জনায় মলমূত্রয় যত সুন্দর মানুষ হোক, মাথা যত সুন্দর হোক, মানুষের যদি শরীর আবর্জনাযুক্ত থাকে, ময়লাযুক্ত থাকে, মানুষ খাল্লাও কার দোলাও দিল ঘিন্নিত হয়ে যায়। দিলের মাঝে জিদ আইয়ায়, দিলের মাঝে বুড়াই আই যায়, মানুষ লাগে মানুষ মারতে ইচ্ছে হয় না।
আল্লাহর প্রিয় বান্দা মুসলমান মুমিন, যার কারণে আল্লাহ রোজানা 5 বার নামাজের সুবিধা ব্যবস্থা দিলা। যে মানুষের রোজানা 5 বার বিশুদ্ধ ওযু করিয়া নামাজের মুসল্লার মধ্যে যাইব, আপনা আপনি পাক পবিত্রতা তার মাঝে আছে। আর আল্লাহর বিধান, যারা পবিত্রতাকে তওবা করে আরে আল্লাহ ভালো পায়। নমাজ পড়তে পবিত্র লাগে, নমাজের মধ্যে তওবা ইস্তেগফার আছে, আগেও আছে বাদেও আছে। নমাজের সালামের ভিতরে ইস্তেগফার আছে, নমাজের শেষান্তে আবার ইস্তেগফার কেউ করতে পারে। এজন্য আল্লাহর বন্দেগান 2 সিফতর মানুষ আল্লাহ ভালোবাসে, যারা তওবা করে বেশ আর পবিত্র রয় বেশ। নমাজি মানুষ হইয়া থাকলে 24 ঘন্টা পবিত্রতার চেষ্টা করে, যদিও সময় সুযোগে ওযু যায় কি নাফাক হয়ে যায়, তরাতরি আবার অক্তাই যার গিয়া আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আবার পবিত্র হয়ে যায়। আল্লাহ ফরমাইলা তোমরার মাঝে মানুষ যারা পবিত্রতা অর্জন করে আর আপনার কি বলেন তে তওবা বেশি করে, আল্লাহ ফরমাইলা তারারে আল্লাহ বাল্লা ফাইন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 2 গুণ বিশিষ্ট মানুষ আল্লাহর বড় প্রিয়, তওবা করডা আর পবিত্র রোরা। যে মানুষে নমাজ পড়ে হে তওবাও করে পবিত্রও থাকে, তওবাও করে বেশ পবিত্রও থাকে বেশ, যার কারণে হে আল্লাহর প্রিয় হয়। ওটার লাগি নমাজি মানুষে খায় বালা, নমাজি মানুষের শরীর বালা, নমাজি মানুষের পোশাক বালা, নমাজি মানুষের বিছনা বালা, নমাজি মানুষের মাত কথা বালা, নমাজি মানুষের দিল বালা, নমাজি মানুষের বউ বালা হোক সুবহানাল্লাহ। যে মানুষ নমাজি বালা প্রকৃতি নমাজি হয়, তার বউ জল্লাদ হয়ে গেলে আস্তে আস্তে ফিরিস্তা লাগানো হয়ে যায়। তাই মনইলা বাবা দোয়াইলার ইনফাসক যেভাবে নমাজ পড়েন হের মারিয়া কোন সময় বদুয়া করবার কলেরায় দৌড়ব টাটা হরিয়া মরিজি মুগিয়া দোয়াইলার এন ব্যাপারে কোনো ব্যতিক্রম না। জল্লাদর বউ জল্লাদ হয় আর নমাজির বউ ফিরিস্তার মতো আদর্শ হোল্লা বাল্লা হয়, সীমানা নাই। খেদমত যদি পাইতে চাও, ইজ্জত যদি পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও, সম্মান যদি পাইতে চাও, আল্লাহর হুকুম মানিয়া 5 ওয়াক্তের নমাজ সঠিকভাবে আদায় করি দেখো। ছেলেও বেড়া করতো নাই, বউয়েও বেড়া করতো নাই, শরীরেও বেড়া করতো নাই, রিজেকও বেড়া হইতো নাই, সব কিছু আল্লাহর যাতে আশুদ্ধা করে দিবা। রুটিন যে গুলামে তার মালিকও রুটিন মানিলায়, মালিকে দিন 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 তার প্রমোশন করে, সম্মান দিয়ে প্রমোশন বাড়ায়, বেতন বাড়ায়, আপনার চাকরির টাইম বাড়ায়। যে মানুষে আল্লাহর বন্দেগী নিয়ম মুআফিক করিয়া থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে রিজেক ও হায়াত সারা কিচ্ছুরি আপনার বাড়াই দিন। সুবহানাল্লাহ। আমরা শুনি রে বা আমরা জানিও, আমলও যেতাম পারি না, আমরা আমলও যেতাম পারি না। এবারে লক্ষ্য রাখো, নসলাত শব্দের অর্থ নমাজ আসিল। নমাজ যখন মানুষ নমাজি হয়, নমাজি হইলে সলাতর দ্বিতীয় অর্থ ইয়া থাকলো রহমত। মানুষ যখন নমাজ পড়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার নমাজি বন্দার বাই 70 বার রহমতর দৃষ্টি করে। কইন সুবহানাল্লাহ। সলাতর অর্থ রহমত। নমাজ পড়িয়া দেখো আল্লাহ 70 বার রহমতর নজরে চাইন। একবার নাই, একবার নাই, কবার? 70 বার। একটা আশিকে যদি তার মাসুকর বাই রোজানা 70 বার মায়ার নজরে চায়, যার সঙ্গে তার প্রেম ভালোবাসা সৃষ্টি করতো স্যার, প্রেমিকায় যখন গুড়িয়াও দেখে গিয়ে স্যার ওলা মায়ার নজরে স্যার 1 বার 2 বার 3 বার 10 বার 20 বার 50 বার, একবারও বেটির দিল আইতো নানি মানুষ গিয়ে আমারে নিলে সুখে রাখবো, তো মায়ার নজরে চায়। এর সংসার করলে আমার মোটামুটি আরাম হইব। একটা যদি আপনার নষ্টা মহিলা যদি একজন পুরুষে 70 বার চাওয়ার কারণে নষ্টা মহিলার মন গলে যেতে পারে, গিন্না যে আওরতে পুরুষকে করে, গিন্নাকারী আওরতর মন যদি মহব্বতে বদলিতে পারে, আল্লাহর যে বন্দায় নমাজ পড়িয়া থাকে আল্লাহ রহমতর নজরে রোজানা 70 বার চায়, আল্লাহ কি তার হালতরে পরিবর্তন করতো নাই? যদি কোনো ছেলে তার বাবার বাদি মায়ার নজরে চায়, 1 বার 2 বার কয়েকবার চাওয়ার বাদে যত নিষ্ঠুর সন্তান হইয়া তা হোক বাবার দিল গলি যায়। একটা ছেলে কিবা মেয়ে তার মায়ের দিকে যদি সুনজরে বারবার ঘুরি ঘুরি চায়, তাহলে তার মা যত ধরনের মারাত্মক নিষ্ঠুর হইয়া থাকুক আর যত বড় ভুল সন্তানে করিয়া থাকুক, বারবার মহব্বত মায়ার নজরে চাইলে মায়ের যদি দয়া লাগে, বাবার যদি দয়া লাগে, আমার আল্লাহর গুলাম আল্লাহ নিজাতে তোমারে আমারে বানাইছে, আল্লাহ যদি রহমতর নজরে 70 বার চায়, তাহলে শয়তানে আমরারে কেমনে জাহান্নামের মাঝে নিতে পারবে?
এজন্য শাইরে ফরমাইছেন আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে নামাজেতে খুদার দিদার বাইগে জুটিবে হারে নামাজেতে খুদার দিদার বাইগে জুটিবে যদি মাসুক আল্লাহরে দেখতে চাও আল্লাহ কামুল হাকিমিনের দয়ার মায়া ভাইতে চাও তাহলে আপনার কি বলেন তে বিশুদ্ধভাবে নমাজে জীবনে আদায় করিলাও ময়দানে মাশর আল্লাহর যাতে জান্নাতি হলোর জান্নাতর ফয়সালা দিবা দুজকি হলোর দুজকর ফয়সালা হইব জান্নাতি হল অপেক্ষায় থাকবা আল্লাহর যাতে জিজ্ঞাসা করবা কিসের অপেক্ষা তোমাদের ফয়সালা শেষ জান্নাত যাওয়া তাহলে অপেক্ষা করছো খায় বলে আল্লাহ আমরা শুনছি তোমার হাবিবে ফরমাইছেন যারা বিশুদ্ধ অন্তরে আমরা বিশুদ্ধভাবে জমিনে নমাজ পড়িবা আল্লাহ ময়দানে মাশর জান্নাতর ফয়সালার পরে জান্নাতি হলরে তান দিদার দিয়া আপনার সান্ত্বনা দান ফরমাইবা আয় আল্লাহ আমরা এই মুহূর্ত তোমার জান্নাত চাই না দুনিয়াতে যে ওয়াদা শুনিয়া আইছি ময়দানে মাশর জান্নাত তাকিও শত শত গুণ মজা বেশি তোমার দিদারের মধ্যে আইজ ময়দানে মাশর ফয়সালার দিন শেষ নামাজি হলরে তোমার দিদার দিতায় তাই আমরা চাই তোমার দিদার খান আমরা রে নসিব করি দেও না যারা বিশুদ্ধভাবে রুকু সজদা সহকারে সঠিক নিয়মে নমাজ আদায় করি তাওবা ময়দানে মাশর আল্লাহর দিদার দেখিয়া তারা কি বলেন তে দিলে সান্ত্বনা দান ফরমাইবা পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা